পাশে মুন্সিগঞ্জ, অন্য পাশে কেরানীগঞ্জ। পদ্মা তীরের দোহার নবাবগঞ্জ উপজেলার ২২টি ইউনিয়ন নিয়ে ঢাকা এক আসন। বিভিন্ন ব্যবসা, পর্যটন ও তাঁত শিল্পে সমৃদ্ধ এই এলাকা থেকেই শুরু ঢাকা জেলায়। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে এই আসনে বইতে শুরু করেছে ভোটের হাওয়া। নানা রঙের ব্যানার, ফেস্টুন, তোরণ শোভা পাচ্ছে সড়কে। এখানে বিএনপির কাণ্ডারি খন্দকার আবু আশফাক, জামায়াতের হয়ে লড়বেন ব্যারিস্টার নজরুল ইসলাম, ইসলামী আন্দোলনের মাওলানা নুরুল ইসলাম। ভোটারদের দরজায় কড়া নাড়ছেন প্রার্থীরা। মিছিল, সমাবেশ, উঠান বৈঠকে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। শিক্ষা ব্যবস্থাটাকে একেবারেই ঢেলে সাজানো, কাঠামোগত অনেক সমস্যা এখানে আমরা দেখতে পাচ্ছি। অন্যতম প্রায়োরিটি হচ্ছে যুবকদের হাতগুলোকে মিনিমাম ট্রেনিংগুলো দেওয়া দরকার। ঢাকার জন্য একটা উপযুক্ত পর্যটন সিটি যাতে হয় সেই ধরনের একটা ব্যবস্থা থাকবে। আমার প্রথম কাজ হবে এই এলাকায় গ্যাসের ব্যবস্থা করে মিলিত কারখানা তৈরি করা। ৫০ বেডের হাসপাতালটাকে আমরা ১০০ বেডে রূপান্তরিত করব। নেশাকে না বলার, অন্যায়, চাঁদাবাজি, রাহাজানি, ছিনতাই, ডাকাতি এই ধরনের কোনো কিছুকে আমরা প্রশ্রয় দেব না। কমপ্লেন বক্স খুলবো, যেখানে বিদেশিরা তাদের সমস্ত কমপ্লেনগুলো বক্সে ফেলবে। গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। এ অঞ্চলের ভোটারদের প্রত্যাশা শান্তিপূর্ণ নির্বাচন। ওয়াদার ফুলঝুরি নয়, প্রতিশ্রুতির বাস্তবায়ন। খালি আমার লিগে না, আমার দেশের উন্নত লিগেই তো ভোট দিবা চাই। যারে দিমুই বিক্রি করুন না। কাজ দেখাইতে হবে জনগণের, তার প্রয়োজন আছে। প্রথম নির্বাচনে ভোট দিব এবং যোগ দিব, সেদিন আমাদের এই মনুর ঘাট আছে, বিভিন্ন রাস্তাঘাট আছে, এসব বাদ পরিকল্পনা ঠিকমতো সঠিকভাবে করে। সব শ্রেণী পেশার মানুষের বসবাস থাকলেও এই আসনে প্রবাসীর সংখ্যা অনেক। সবশেষ তথ্য অনুযায়ী ভোটার প্রায় ৫,৪০,০০০। সব সংশয় কাটিয়ে নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, উত্তাপ বাড়ছে নির্বাচনের প্রচার প্রচারণার। ব্যস্ত প্রার্থীরা, অন্যদিকে প্রত্যাশা বাড়ছে জনগণের। দোহার নবাবগঞ্জবাসীর প্রত্যাশা শান্তিপূর্ণ একটি নির্বাচন, তাতে দোহার নবাবগঞ্জে যেমন শান্তি আসে, তেমনি শান্তি আসে যেন দেশের বুকেও। সানভীর রূপল, সময় সংবাদ, দোহার, ঢাকা।